গাইস, গুড মর্নিং। তো আজকে মানালিতে আমাদের একদম কালকে লাস্ট নাইট গেছে, আর আজকে সকালবেলা আমরা সবাই এখন রেডি। তো আমরা এখন সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। ফার্স্ট আমরা মানিকারাম, কাসল, দেন আমরা কুল্লুতে যাব। কুল্লুতে গিয়ে আমরা নাইট স্টে করব, আর ওখানে আজকে রাত্রিটা পুরো থাকবো। তো প্রথমে মানিকারাম বা কাসল ঘুরবো, ঘোরার পরে সারাদিন ঘোরার পরে দেন আমরা কুল্লু থেকে নাইট স্টে করবো। তো অবশ্যই কি হচ্ছে না হচ্ছে অবশ্যই থাকছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো মানালিটা খুব 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 দারুণ লাগলো। সিমলার থেকেও মানালি অনেক 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 সুন্দর লাগলো, অনেক দারুণ লাগলো। তো একটা নাইস এক্সপিরিয়েন্স। তো সবাই মিলে তো দেখা যাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যেই, আর আমাদের পুরো লাগেজ ভাগেজ সব গোছানো কমপ্লিট। তো কিছুক্ষণ পরেই আমরা সকালে ব্রেকফাস্ট করে হোটেল থেকে দেন আমরা সবাই মিলে বেরাচ্ছি। তো গাইজ টাটা, তো দেখা হচ্ছে পরের স্টেপে কী হয় না হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো গুড বাই। আমাদের গাড়ি চলে এসছে। ও দাদা সাইড সো তারপরে আর কি বেরিয়ে গিয়েছিলাম সবাই মিলে একটা নতুন আবার সফরে। তো বেরিয়ে গিয়ে সকালটাই যেন একদম উজ্জ্বলভাবে সেই পাহাড়ের মাঝে দিয়ে আমরা সবাই ছুটছি, আর তার মাঝে মাঝে ছিল এই নদীগুলো, এই খরস্রোতা নদীগুলো, আর তার মধ্যে হচ্ছে এই বড় বড় যেই পাথরগুলো। এক এক কথায় দৃশ্যটা ছিল মানে অসাধারণ। ব্যাস আর কি, নদীগুলো দেখে আমরা আর থাকতে পারলাম না কেউই। তো গাড়ির দিয়েই আর কি ড্রাইভার কাকুকে বললাম আমাদেরকে এরকম একটা নদীর সামনে ভালো একটা দৃশ্য দেখে দাঁড় করাতে। তারপরে উনিও আমাদেরকে দাঁড় করিয়ে দিল এরকমই একটা জায়গায় যেখানটা নদীটায় আমরা নামতে পারবো। তারপরে তো বেশ সবাই মিলে নেমে যে যার মতো করে ফটো তোলা শুরু করলাম। আর এই পাথরগুলো আমরা সবাই মোটামুটি টুকটাক অনেকগুলো করে পাথর এনেছিলাম এখান থেকে, তার জন্য ব্যাগটাও বেশ জানি একদম ভারী হয়ে গেছে। তো সবাই আমরা পাথর কালেকশানে এখন খুব ব্যস্ত ছিলাম আর কি সেই সময়টা। অনেকক্ষণ তারপরে গাড়িতে চড়ার পরে রাস্তাগুলো এখন এত সুন্দর আর হচ্ছে, আর হেবি সরু সরু রাস্তা আর কি আসছিল। তো তারপরে সেই নদীটা যেন মনে হচ্ছে আমরা তো চলছি আর নদীটা যেন আমাদেরকে ফলো করে চলছে, মানে এরকম টাইপেরই লাগছিল। আর পাহাড়ের একটা জিনিস একটা খুব ভালো লাগে মানে দৃশ্যটা, সেটা হচ্ছে এক এক জায়গায় এক এক সিনারি। মানে সমুদ্রে গেলে যেমন নর্মালি সমুদ্র আসছে, আমি বলছি না সমুদ্রটা খারাপ, কিন্তু পাহাড় এক এক জায়গায় এক এক মানে সিনারি। তো অবশেষে ড্রাইভার দাদা বলল আমাদেরকে যে মানিকরণে আমরা নাকি ঢুকে গেছি। তো আমরা এখন মানিকরণে আমরা আর কি ঢুকছি। তো বললো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব সেই গুরুদুয়ারে। তো দেখা যাক কি হয়।
তো মানিকরণে পৌঁছে আমরা চলে আসলাম গুরুদুয়ারে। তো দুপুরের আজকে এখানে আমাদের আর কি লাঞ্চটা করা হবে, গুরুদুয়ারেই আমরা খাবো আজকে। তো প্রথমে আমরা একটু দেখে নিলাম গুরুদুয়ারে গিয়ে, সুন্দর। আর এই নদীটা তো বেশ দারুণ লাগছিলো। তারপরে ধোয়া উঠছিলো, যেহেতু ওখানে হট ওয়াটার আর কি ওখানে ছিল, ভিতরে হট ওয়াটার পুলও রয়েছে যেখানে সবাই স্নান টান করে আর কি। সবাই বলে নাকি ওখানে স্নান করলে নাকি রোগ ব্যাধি সুস্থ হয়ে যায়, এটাই ওখানকার লোক বা সবাই এটাই মানে। তো এইভাবে বেশ দৃশ্যটা দেখে আমরা আবার বেরিয়ে পড়তে হবে। আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। লাঞ্চ করে বেরিয়ে পড়েই আমরা চলে আসলাম হচ্ছে কাসলে। কাসলটা তো বেশ দারুণ লাগছে, মার্কেটিং করার জন্য খুব ভালো জায়গা, কারণ মার্কেটিং করার জন্য প্রচুর দোকান আছে। আর তার পাশে পাহাড়, মাঝখানে সেই শহর, আর যেখান থেকে নদীটা বইছে, আর তার মধ্যে এত দোকানপাট, মানে সব মিলে অসাধারণ। তোমাদেরকে যেমনটা বললাম, কাসলে কেনাকাটি ভালোই করতে পারবে, তো মার্কেটিং করার জন্য ঠিকঠাক জায়গা। তো তোমাদের বললাম ওই যে দোকানগুলো দেখালাম একটু আগে। তো আমরা আবার একটুখানি কেনাকাটি করে রেস্ট করে এবার আমরা আবার বেরিয়ে গিয়েছি। সন্ধ্যাও হয়ে আসছিলো আমাদেরকে। কুল্লুতে গিয়ে নাইট স্টে করবো, যেহেতু কুল্লু হোটেলে পৌঁছাতে হবে। দেন আমরা কুল্লুর দিকে রওনা করলাম। ও হাত তোলে। কত বছর 20 বছর 20 years the friendship is here. কুল্লু হোটেলে পৌঁছানোর পরে পেয়ে গেলাম আমি একটা খুব সারপ্রাইজ। সেটা হচ্ছে আমার বন্ধু এই বিশ্বজিৎ আমাকে একটা কেক কাটালো, কারণ আমাদের 20 বছরের বন্ধুত্ব কমপ্লিট হলো আর কি। তো ও আমাকে এই সারপ্রাইজটা দিল, তাই দেখে আমি তো খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো অ্যাকচুয়ালি আমাদের যখন 4 বছর বয়স, তখন থেকে ওর সাথে আমার সম্পর্ক, আমরা দুজনে একসাথে আমরা বন্ধুত্ব আমাদের। তো এইভাবে আগের দিন রাত্রিবেলা আমাদের কেকটা কাটাকাটি হলো। তো কুল্লুতে আমরা নাইটটা স্টে করে নিলাম। করে নেওয়ার পরে যখন আমরা সকালটা আর কি হলো, উঠে দেখছি পিছন দিয়ে যেই নদীটা আমাদের গিয়েছিল, এত সুন্দর লাগছে দেখতে, মানে সে বলার মতো না। আর এই সুন্দর একটা ব্রিজ ছিল। তো এইভাবেই আমরা কুল্লুতে কাটালাম। এবার কুল্লুর থেকে আমরা তারপরে আবার বেরিয়ে পড়লাম আমাদের গাড়িতে চলছিল নাচানাচি, সবাই মিলে আমরা খুবই এরকম প্রত্যেকটা ট্রিপে আমরা প্রচুর মজা করতে আমরা আগিয়েছি। তো এইভাবেই আমরা সবাই মিলে আর কি গাড়িতে ঘুরতাম, নাচ করতাম। আর এই যে প্যাম যে রয়েছে, ও সারা গাড়িতে মাথা নিচু করে থাকতো, কারণ ওর খুব বমির প্রবলেম হতো, তাই জন্য মাথা নিচু করে শুধু গাড়িতে বসে থাকতো। সত্যি ও খুব দারুণ কিন্তু ঘুরেছে, কিন্তু অনেক কষ্ট করেছে মেয়েটা। তারপরে সবাই মিলে আমরা বেশ এই রিজু এখন নাচ করছে দিদিভাইকে দেখিয়ে, ঠিক আছে, ওরই একটা ফেভারিট গানে। তো আমরা সবাই মিলে সত্যি কথা সিমলা মানালি খুব মজা করেছি, খুব ঘুরেছি। তো ওয়েট করে রয়েছি যে আবার কবে একটা সুন্দর এরকম ঘোরা হবে। তো খুব তাড়াতাড়ি সেই দিন আসছে গাইস। তো আবার তোমরা প্রচুর ভিডিও দেখতে পারবে পাহাড়ে। খুব তাড়াতাড়ি সেই দিন আসছে যেই দিনে আমরা আর কি আবার ঘুরতে যাচ্ছি। সন্ধ্যা নেমে আসলো, জায়গাটা জানি আরও সুন্দর হয়ে গেল। আর এখানে যে বড় বড় বেলুনসগুলো রয়েছে, এগুলোতে নাকি উঠে উপরে যাওয়া যায় আর কি। তো বেশ দারুণ কিন্তু এগুলো লাগছিলো, এগুলো এতদিন বইতেই দেখেছি। টাটা গাইস, আবার আসছি এরকম নতুন একটা ভিডিও।